বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আজকে আপনারা জানেন যে এখানে যিনি পরিচালক তিনি আজকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে একটা রোডম্যাপ দিয়েছে আমাদেরকে এবং তিনি আশ্বস্ত করেছেন যে তার সময় লাগবে 1 মাস মতো সময় লাগবে কিছু দৃশ্যমান কাজ যেটা হচ্ছে দৃশ্যমান সেবা যেটা নিশ্চিত করার ব্যাপার তারা আজকে মন্ত্রণালয়ে তারা কিছু প্রস্তাবনা পাঠাচ্ছেন তিনি আজকে মন্ত্রণালয়ে যাচ্ছেন তো সেই জন্য বরিশালবাসীর কথা বলতে তিনি ওখানে গেছেন সো আমরা চেয়েছিলাম যেটা সেটা হচ্ছে সংস্কার তো তার যে মানে অ্যাপ্রোচ এবং তিনি যে কাজগুলো করেছেন সাময়িকভাবে যে সিনিয়রগুলো নিয়েছেন তাকে আমরা সাধুবাদ জানাই এবং তিনি যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী 1 মাসের মধ্যে কিছু সমস্যার সমাধান করবেন এবং দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো সেগুলো তিনি বলে দিয়েছেন এবং সাথে করে তিনি আশ্বস্ত করেছেন যতগুলো মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করবেন এবং সাথে করে যতগুলো হামলা হয়েছে ঘটনা মানে তদন্ত সাপেক্ষে সেগুলো বিচার নিশ্চিত করবেন সেই জন্য আমরা হচ্ছে তাকে তিনি তো 1 মাস সময় চেয়েছেন আমরা তাকে 50 দিনের সময় বেঁধে দিয়েছি যে ঠিক আছে আমরা আপনাকে 1 মাস দিলাম 50 কর্মদিবসের সময় বেঁধে দিলাম এর মধ্যে আমরা জনসংযোগ চালাবো বরিশালবাসী এবং আমরা মনে করি এই যে আজকে যে রোডম্যাপটা দীর্ঘদিন চেষ্টায় যে সিন্ডিকেটগুলো ভাঙা হয়েছে এবং যে রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং যে সমস্যার সমাধানগুলো হবে যে সুচিকিৎসা নিশ্চিত করা হবে এবং বরিশালবাসী যে দীর্ঘ 1 মাস যাবত এই আন্দোলনটা সফলতা এটা হচ্ছে বলা যায় যে বরিশালবাসীর সফলতা বরিশালবাসী এখানে আন্দোলন করে এই সমস্যার সমাধানগুলো করেছে তাই এটা আমরা সাময়িকভাবে বরিশালবাসীর বিজয় হিসেবে আমরা ধরে নিচ্ছি এবং আন্দোলনটা শুধু বরিশালবাসীর না এটা সারা বাংলাদেশের মানুষের আন্দোলন গণমানুষের আন্দোলন ইতিমধ্যে বরিশাল ছাড়িয়ে মাদারীপুরের আন্দোলনটা চলছে মাদারীপুরেও এখন স্বাস্থ্যখাত সংস্কার এই দাবিগুলো নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল সেটার জন্য তারা আন্দোলন চালাচ্ছে এখন আমাদের সময় এসেছে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার তাই বরিশালবাসী এখন জনসংযোগ চালাবে আগামী 50 দিন এবং তারা রেগুলার বেসিসে ফলো আপ এবং মনিটরিং চালাবে তার সাথে সাথে এবং আমরা যদি দেখি এই প্রতিশ্রুতি বা এই কমিটমেন্টের ব্যত্যয় ঘটে তাহলে হয়তোবা আমরা 50 দিন পর আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো এবং সারা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ আন্দোলন বন্ধ হয়নি আন্দোলন চলছে চলবে এখন আন্দোলনের ব্যাপ্তি বা পরিধি বড় হয়েছে এখন শুধু বরিশালের মানুষই না সারা বাংলাদেশের মানুষ এই আন্দোলনে যুক্ত হবে সারা বাংলাদেশের মানুষকে কিভাবে হচ্ছে একসাথে একই সুতোয় গাঁথুনি দেওয়া যায় সেই জন্য আমাদের এখন কর্মপরিকল্পনা এবং আমাদের প্রত্যেকটা কর্মসূচি এবং প্রত্যেকটা পদক্ষেপ আমরা হাতে নেব এবং সেইভাবে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আন্দোলন চলছে আন্দোলন চলবে ইনশাআল্লাহ সংস্কার